তো বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। তো তোমরা দেখো সবাই, জাহিদ খান এখন আগের তুলনায় অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। তো এখন ওর ডিগবাজি আরো বাড়ছে, কারণ যত বড় হবে ততই জাহিদ খানের ডিগবাজি বাড়বে, ঠিক আছে। তারপরে নিউ ইয়র্কে যায়া, আমাকে স্যারে নিউ ইয়র্কে যায়া বসবাস করবে। দেখছো আমি যা কই জাহিদ খান কিন্তু শুনতেছে। তো এখন দেখি জাহিদ খান কথা কিরকম সাড়া দেয়, ঠিক আছে। তোমরা থাকো, আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ, আল্লাহ বলো। মাশাআল্লাহ। তো এখন আল্লাহ বললে মোটামুটি সাড়া দেয়। তো তোমরা যারা পাখি পালার চিন্তা ভাবনা করতেছো, এই ধরনের পাখিকে পোষ মানাইতে হলে অনেকটাই পাখিকে সময় দিতে হবে, এবং কি পাখির পিছনে অনেক সময় তোমার ব্যয় করতে হবে, ঠিক আছে। বিশেষ করে যারা সমাজের, যুব সমাজ যারা নেশাগ্রস্ত আছে, নেশায় জড়িত, তারা যদি এই ধরনের পাখি পালন করো, তারা তাদের নেশায় থেকে আস্তে আস্তে তোমরা ফিরে আসতে পারবা। কারণ পাখির নেশাও অনেক বড় নেশা, ঠিক আছে। তোমরা যদি পাখি পোষ মানো, অবশ্যই তোমাদের আর কোনো সময় নেশা করতে হবে না, ঠিক আছে। তো যারা পাখি পোষ মানাতে চাও, তারা এই ধরনের করে পাখিকে অনেক সময় দিয়ে পাখির যত্ন করতে হবে, ঠিক আছে। আমি ওকে প্রতি পানি, তারপরে তোমার শ্যাম্পু, হলুদের গুঁড়া দিয়া আমি ওকে গোসল করাই। দেখছো ওর পাখনাগুলো অনেকটাই হলুদ দেখা যাচ্ছে, ঠিক আছে, অনেকটা হলদা ভাব আছে ওর ভিতরে। তো আমি হলুদ ইউজ করি কি জন্য, তোমাদের পাখি যদি হলুদ দিয়ে গোসল করে, পাখির গায়ে যে একটা গন্ধ আসে, এই গন্ধটা আসে না, অনেকটাই গন্ধমুক্ত থাকে পাখি, এই জন্য হলুদ ইউজ করা লাগে। আর ডেটল দিলে তোমার জীবাণু যেটা আছে এটা দূর হয়ে যাবে, ঠিক আছে। আর শ্যাম্পু দিলে তো অবশ্যই পাখি পরিষ্কার হবে, ঠিক আছে। তো পাখি হচ্ছে এমন একটা জিনিস, তুমি যদি মানুষকে ভালোবাসো, মানুষ তোমাকে কষ্ট দিবে, মানুষ তোমাকে ভুলে যাবে, কিন্তু পাখি কখনো তোমাকে ভুলে যাবে না যদি তুমি পোষ মানাতে পারো, ঠিক আছে। তা আমি পাখিটা আনছি মনে হয় তোমার এখন সব মিলে মাসখানেক হয়েছে, আমি ঈদে করে নিয়েছিলাম ওরে। তো দেখছো এখন আমি যদি আল্লাহ বলি, হয়তো ও মোটামুটি সাড়া দিতে পারে, ঠিক আছে। তো মাশাআল্লাহ, এক মাসে ও অনেক ভালোটাই শিখছে। তো বন্ধু বন্ধুকে ঠকাইতে পারে, প্রেমিকা প্রেমিকারে ঠকাইতে পারে, হ্যাঁ, কিন্তু পাখি কখনো মানুষকে ঠগায় না। ওর ভিতরে কোনো হিংসা নাই, কোনো স্বার্থবাজি নাই, কোনো লোভ নাই, ঠিক আছে। ওকে তুমি যখন ভালোবাসা দিবা, ও তোমাকে নিঃস্বার্থে ভালোবাসা দিবে, ঠিক আছে। তো এই ধরনের তোমরা যারা পাখি নিতে চাও, এই ধরনের চিন্তা ভাবনা যখন করবা, তখন এই ধরনের পাখি তোমরা নিতে পারবা। আর ফেসবুকে, ইউটিউবে ভাই এখন যে পরিমাণ ভাইরাল মানুষ, এ এর বিপদ গায়, ও ওর বিপদ গায়, ও ওর বিরুদ্ধে বলে, ও ওর বিরুদ্ধে বলে, ঠিক আছে। ফেসবুকটাই আছে এখন একজন আরেকজনের ব্যাপারে দুর্নাম গাইবো এবং কি সমালোচনা করবো, এটা নিয়ে, ঠিক আছে। তো আমি যারা ফেসবুক ইউজ করো, ইউটিউব ইউজ করো, আমি সবাইকে বলতেছি যে তোমরা ভালো ভালো ভিডিও যেগুলো হয় এগুলা দেখো, ভালো ভালো ভিডিও গুলাতে সাপোর্ট করো, দেখবা যে আমাদের সমাজ সুন্দর পরিবেশ নিয়ে এগিয়ে যেতে পারবো। যেগুলা খারাপ, ওই ভিডিওগুলোতে তোমরা এফেক্ট করো, এফেক্ট করার পরে দেখবে যে ওরা আর এই ধরনের ভিডিও দিবে না, এই ধরনের কন্টেন্ট করবো না। তো তোমরা যখন খারাপ নিয়ে গাড়া সারা সারা, তখন খারাপ সমাজ ওভার বিস্তার করবে এবং কি খারাপ ছড়াই যাবে। বলো আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ, আল্লাহ বলো, আল্লাহ বলো, আল্লাহ বলো, আল্লাহ বলো। মাশাআল্লাহ, দেখছো আল্লাহ বললে ও সাড়া দেয়। তো তোমরা সবাই বেশি বেশি করে পাখিকে ভালোবাসবা, আর ভালো ভালো সচ্ছল ভিডিও গুলা বেশি করে সাপোর্ট করবা। আসলে ফেসবুকে, ইউটিউবে অনেক বাটপার দেখবা আছে, ভাই আপনি আমার ভিডিওতে একটা কমেন্টস করেন, আমি আপনার ভিডিওতে শেয়ার করে দেবো। আসলে এইগুলো হলো সব ধরনের বাটপার, বুঝছো, এক ধরনের বাটপার মির্জাপুর যেগুলো আছে, এগুলো হচ্ছে ফেসবুকে। এই যাবৎ বাংলাদেশে যতগুলা মানুষই ভাইরাল হয়েছে এবং যে ভাইরাল পার্সন আছে, এগুলোর একটার ক্যারেক্টার ঠিক নেই, চরিত্র ঠিক নেই, এগুলো সবগুলা মানুষ মুম্বাই গেমে খাইবো, মানুষ চোখে ধুলা দিয়ে গেমে টাকা কামাবো, অবশ্যই দেওয়া আছে এটা, ঠিক আছে। তো তোমরা এই ধরনের মানুষ থেকে সবসময় দূরে থাকবা, ভালো ভালো ভিডিওকে সাপোর্ট করবা, এবং কি ভালো ভালো জিনিসকে মানুষের সামনে বারবার করে নিয়ে আসবা। তাহলে আমাদের সমাজ সুস্থ সুন্দর হবে। তো যারা ফেসবুক ইউটিউবে ভাইরাল হইতেছ, আমি সবার ব্যাপারে একটা কথা বলবো, আসলে এইসব কথা মানুষ বলে না। তোমরা আরেকজনের ভিডিওতে কমেন্টস করেও কখনো ভাইরাল হবে না, আরেকজনের ভিডিওতে মেসেজ করেও ভাইরাল হবে না, ঠিক আছে। ভাইরাল করা লাগবে ফেসবুক কোম্পানি, ইউটিউব কোম্পানি, ঠিক আছে। তো তোমরা সুন্দর সুন্দর কন্টেন্ট বানাও,
এখন বাংলাদেশে 18 কোটি মানুষে আমার মনে হয় যে সবাই সেলিব্রিটি। কারণ কেউ না কেউ কোনো না কোনো কিছু নিয়ে আসে। যেমন কেউ ফেসবুক ইউজ করে, কেউ টিকটক ইউজ করে, কেউ ইউটিউব ইউজ করে, কেউ ইনস্টাগ্রাম ইউজ করে, ঠিক আছে? বিভিন্ন সাবজেক্টে এক একজনে পারদর্শী, ঠিক আছে? তো তুমি এখানে যা কিছু করো তোমার মাথায় এটা চিন্তা করে করবা যে আমি যেটা করতেছি এটা পাবলিক কত পার্সেন্ট পাবলিক আমাকে নিবে, কত পার্সেন্ট মানুষ আমাকে দেখবে। এই চিন্তা ভাবনা করে যদি তোমরা কন্টেন্ট বানাও অবশ্যই তোমরা ভাইরাল হবে, এমনকি অবশ্যই তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছতে পারবা। তোমার যদি লক্ষ্য ঠিক থাকে তুমি অবশ্যই গন্তব্যে পৌঁছতে পারবে, ঠিক আছে? তোমার কেউ সাপোর্ট করা লাগবে না, কেউ লাইকও দেওয়া লাগবে না, কেউ কপি লিঙ্ক করা লাগবে না, ঠিক আছে? তোমরা ভালো ভালো কন্টেন্ট করো এবং কি ভালো ভালো জিনিস নিয়ে চিন্তা করো, দেখবা যে ফেসবুক কোম্পানি, ইউটিউব কোম্পানি, টিকটক কোম্পানি তোমাদের ভাইরাল করবে। তো থ্যাংক ইউ সবাইকে। অবশ্যই যদি আমার কথাগুলো সবার কাছে ভালো লেগে থাকে সবাই আমাদের ভিডিওটা বেশি বেশি করে লাইক সাপোর্ট করবেন এবং কি সবাই বেশি সুন্দর সুন্দর ভিডিও বানাবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন, ধন্যবাদ।